তো রাজ্য বাজেটে স্বাস্থ্য খাতে ঠিক কি উঠে এলো এবং আয়ুষ্মান ভারত নিয়ে কি বক্তব্য রয়েছে আজকের এই ভিডিওটাতে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব। কারা আয়ুষ্মান ভারত পাচ্ছে, কারা আয়ুষ্মান ভারত পাচ্ছে না, এগুলো নিয়ে অলরেডি অনেক আগে আমি আলোচনা করেছি। কিন্তু যে তিনটে ক্যাটাগরির কার্ড রয়েছে তার বাইরে কি কেউ আয়ুষ্মান ভারত পেতে পারে, তাদের জন্য বিকল্প ব্যবস্থা কি থাকলো বাজেটে, সেটা আজকের এই ভিডিওটাতে পুরোপুরি আলোচনা করে দেবো। সুতরাং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে গিগ ওয়ার্কারদের জন্য বা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের ওয়ান নেশন ওয়ান কার্ড এবং আয়ুষ্মান ভারতের সুবিধা কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো আয়ুষ্মান ভারতের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি 3100 কোটি টাকার বাজেট কিন্তু বরাদ্দ করা হয়েছে গতকালকের যে রাজ্য বাজেট ছিল সেই বাজেটে। এবার অনেকের প্রশ্ন ছিল যে এসপিএইচএস, পিএইচএস, এওয়াই এর বাইরে আয়ুষ্মান ভারত কার্ড কেউ পাবে কি পাবে না। তো এই ভিডিওতে সেটা বলে দিচ্ছি। মূলত আয়ুষ্মান ভারত বা পিএম জয় যেটা পরিবার পিছু 5 লক্ষ টাকা করে এখানে কিন্তু দেওয়া হবে স্বাস্থ্যর জন্য, অর্থাৎ চিকিৎসা খাতে 5 লক্ষ টাকা। ওকে, প্রত্যেকটা পরিবার পিছু। একটা পরিবারে যদি 6 জন সদস্য থাকেন সেই 6 জন সদস্যের কভারেজ এই 5 লাখ টাকার মধ্যে আসবে। অনেকে যেটা করছেন, একটা পরিবার হেডের মধ্যে 6টা রেশন কার্ড আছে, তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন, আলাদা আলাদা ফর্ম জমা করছেন। তাদের বলবো এইভাবে আলাদা আপনি কিন্তু করতে পারবেন না। সার্ভারে আপনার ঠিক যেভাবে আছে একসাথে 6টা কার্ড মানে হেডের আন্ডারে আপনি কিন্তু ওই একটা কার্ডই পাবেন, যে কার্ডের 5 লাখ টাকা আপনার কিন্তু ভ্যালু থাকবে চিকিৎসার জন্য। তো যারা আলাদা জমা করছেন আমি জানি না ভবিষ্যতে তাদের কি হবে, কিন্তু যেটা রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো প্রথমে যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1.5 কোটি মানুষের আন্ডারে আসবে, কিন্তু এই 8 মাসের বাজেট যেটা গতকাল পেশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 7 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের অন্তর্গত আনার কথা কিন্তু বলা হচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে এইমস এবং সুন্দরবন, পুরুলিয়া, দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল যেটা তৈরি করা এবং উত্তরবঙ্গে ক্যান্সার হসপিটালের কথা কিন্তু বলা হচ্ছে, যেটা স্বাস্থ্যটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের প্রত্যেকটা সময়ে। তার কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে গোটা সমাজ ব্যবস্থা ঠিক থাকবে, সরকার ঠিক থাকবে, সবাই ঠিক থাকবে। তো স্বাস্থ্য খাতে এই যে বরাদ্দটা হয়েছে এবং ব্র্যান্ডেড ওষুধের থেকে 50 থেকে 80% কম দামে সাধারণ ওষুধ কিন্তু পাওয়া যাবে। অমৃত স্কিমের মাধ্যমে 50 থেকে 90% ছাড়ে জীবনদায়ী ওষুধ ও ইম্পর্ট্যান্ট প্রতিটি জেলায় ও মহকুমা হাসপাতালে কিন্তু থাকবে। বাজেটের 25 নম্বর পেজে এটা আপনারা দেখতে পাবেন। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমানের নতুন মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠা হবে যেটা বলা হচ্ছে, এবং 13টি সরকারি মেডিকেল কলেজে 650 এমবিবিএস ও 350 বা 450 প্লাস পিজি আসন কিন্তু বৃদ্ধি করা হবে বলে বলা হচ্ছে। অর্থাৎ স্বাস্থ্য খাতে একটা বিরাট আমূল পরিবর্তন আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের একাধিক বিষয় তো এর সাথে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই 3টে কার্ডের বাইরে আয়ুষ্মান ভারত কি আর কেউ পাবে কি পাবে না। তো বাজেটে একটা জায়গাতে পুরোপুরি মেনশন করা আছে যে অনগ্রসর শ্রেণী বা যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, দুর্বল শ্রেণী, তাদের এই 3টে কার্ডের ভিত্তিতে আয়ুষ্মান ভারত দেওয়া হবে। এর বাইরে যারা লিস্টেড নয়, তারা যদি পিছিয়ে পড়া থাকে বা দরিদ্র শ্রেণী থাকে বা গরিব শ্রেণী থাকে, তার জন্য সিএম রিলিফ ফান্ড থেকে তাদেরকে দেখা হবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত তাদেরকে দেওয়া হবে এটা বলা হচ্ছে না, যদি এক্সটেনশন রুল আসে তাহলে আসবে, না হলে সিএম রিলিফ ফান্ড থেকে সেইভাবে যারা যোগ্যতার মাপকাঠিতে আসবে তাদেরকে কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে তাদের জন্য। এবার সেটা হতে পারে আয়ুষ্মান ভারত এক্সটেনশন করা হতে পারে, অথবা স্বাস্থ্যসাথী কন্টিনিউ হতে পারে, অথবা তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকতে পারে। সিএম রিলিফ ফান্ড বলে একটি ফান্ড হয় যেটা আপৎকালীন পরিস্থিতিতে বা দুস্থদের জন্য সেই ফান্ড থেকে টাকা বরাদ্দ করে অতিরিক্ত গভর্নমেন্ট কিন্তু সেই জায়গাগুলোতে ইনভেস্ট করে যাতে সামাজিক কল্যাণ বা সামাজিক সুরক্ষা দেওয়া যায়। তো আশা করছি যারা RKSY 1, 2 বা অন্য জেনারেল ক্যান্ডিডেট আছেন, তারা যদি তাদের যে জায়গা সত্যি প্রাপক বা প্রাপ্তির জায়গা তাদের থাকে, তাহলে সিএম রিলিফ ফান্ড থেকে এক্সটেনশন যে অর্থ বরাদ্দ হবে সেটা থেকে আপনারা কভারেজ পাবেন। তো এই ছিল মোটামুটি তথ্য। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।